হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনারা সকল প্রবাসী এবং সকল বাংলাদেশি ভাইরা ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ অবস্থায়। আমরা প্রবাসী এবং সারা বাংলার মানুষ কিভাবে এই পরিস্থিতি থেকে আমরা সুন্দর একটা স্বাভাবিক জীবনে আসবো সেটা নিয়ে আজকে আলোচনা। প্রিয় দেশবাসীর সকলকে একটি দাবি আমার সারা বাংলার মানুষের কাছে, আমরা এখন বর্তমান যুগে যে অবস্থা আছি, যে পরিস্থিতি আছি, তার জন্য দায়ী কেটা? তার জন্য দায়ী বর্তমান সরকার। আর দায়ী কেটা? আমরা 18 কোটির মানুষও দায়ী কম না। কারণ 18 কোটি মানুষ একটা জিনিস বুঝতে পারলো না, আমরা আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে খেদাইয়ে এখন বাংলাদেশের যে একটা অবস্থা, আমরা জানি আওয়ামী লীগ সরকার কিছুটা খারাপ করছে, কিন্তু সব এতটা খারাপ যে বলে সেটা না। কারণ আপনারা তো এখন বুঝতে পারছেন আওয়ামী লীগ সরকার কতটা ভালো ছিল। অত তাদের কিছু কিছু নেতা বেতার কারণে বাংলাদেশটাকে অত হতে নিচ্ছে সেই আওয়ামী লীগ সরকার। কিন্তু আমরা আওয়ামী লীগের সরকারকে খেদায় কি আমরা কি আসলে কি ভালো করছি না অন্যায় করছি, সেটা আপনাদের কাছে আমার দাবি। আমরা হয়তো বলতে পারেন আমরা আওয়ামী লীগের পক্ষে, আমরা আওয়ামী লীগের কোনো পক্ষে না, আমরা কারো পক্ষে না, আমরা নিরপেক্ষে। কারণ না আওয়ামী লীগ, না জামাত, না বিএনপি। এনসিপি একটা নতুন দল তারা তৈরি করছে, কারণ এনসিপি দল হতো না, কারণ আপনারা এনসিপিকে বানাইছেন। 18 কোটি এনসিপিকে বানাইছে। 18 কোটি মানুষ যদি এই হাসিনাকে দূর দূর করে না তাড়াইতেন বা যুদ্ধ না করতেন, তাহলে এনসিপি কখনই তৈরি হইতো না। তাহলে হয়তো এনসিপি নর্মাল কোনো চাকরি করত বা এই চাকরি করে তাদের সংসার চালাতো। কিন্তু আপনারা এনসিপি তৈরি করছেন। এখন এনসিপিকে দোষ দিয়ে তো আর আমাদের কোনো লাভ নাই, কারণ আমাদের দোষ তো হবে 18 কোটি মানুষকে। কারণ 18 কোটি মানুষ এনসিপিকে চাঁদের দেশে পাঠাই দিচ্ছে, চাঁদের দেশে উড়াই দিছে। ওনার চাঁদের দেশে নামাইতে একটু কষ্ট হবে, কারণ এখন তাদের আইন প্রশাসন সব তাদের, আপনাদের কোনো কিচ্ছু নাই। আপনারা কিছু কইতে গেলে ডান্ডার বাড়ি খাইতে হইব, এনসিপি কিছু কইতে গেলে ডান্ডার বাড়ি খাইতে হইব, এছাড়া তো উপায় নাই। আপনাকে কথা আছে না, ভাইবেছে না কাজ করতে সব কিছু। আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পর হয়তো বিএনপি সরকার ক্ষমতা এসে সে একটা দেশটাকে সুন্দর একটা স্বাভাবিক একটা জীবন দিবে। কিন্তু আসলে জীবন দিতে পারছে না, দিতে পারছে মানুষের নিরাপত্তা না, মানুষকে কোনো একটা ব্যবস্থা করতে পারছে কোনোটা। সে একটা জিনিস পারছে, বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিতে। যে জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসী করতো, চাঁদাবাজি করতো, এত কিছু করতো, সেটাকে পুরো বাংলাদেশটা কী করতেছে, তারা দখল করে বলেছে। যে জায়গায় চাঁদা তো আওয়ামী লীগ, এই জায়গা তোলে বিএনপি। যে জায়গায় নির্যাতন হতো, এই জায়গায় অনেক করে বিএনপি। সব কিছু অনেক বিএনপির আমলে গেছে গা। কিন্তু আমরা আসল পরিস্থিতি এমন একটা শিকার, যা বাংলাদেশের ভাবতাম তা উল্টাটা হয়েছে। কিন্তু উল্টাটা কেন হয়েছে জানেন? আমরা 18 কোটি মানুষকে তারা বানাইছি। আর 18 কোটি মানুষ এত বড় বেয়াদব কিছু, 18 কোটি মানুষ বেয়াদব না, 18 কোটি মানুষের মধ্যে কিছু কিছু নেতা পাতা চালিয়ে ফেলেছে, তারা এত বেদব। বাংলাদেশে তারা তারা বেচা কিনে খাবে। তারা ওই যে কিছু 500, 1000, 2000, 3000 টাকা লাগে আমরা বড় বড় দল নিজেরা গঠন করতেছি, নিজেরা বানাইতেছি। কিন্তু লাস্টে যে আপনাদেরকে আইকলা বাড়ি দেবে সেটা আপনারা একবার ভাববেন না, ভাববেন। কারণ এখন বর্তমানে সোনার বাংলাদেশ থেকে হয়েছে কি বাঙালি পট্টি বাংলাদেশ আর জীবিত হবে না। কারণ জীবিত হবে কেমনে কোন? বিএনপি সরকার যদি একবার ক্ষমতা পায়, তাহলে 18 কোটি মানুষকে আইকলা বাস কেমনে, তাহলে তারা সেটা জানে। কারণ সারা 17 বছর ধরে তারা ক্ষমতা নাই। কারণ ক্ষমতা না গিয়ে এখন বর্তমানে যে অবস্থা দেশের, ক্ষমতা পাইলে কি অবস্থা হবে? যাক, একটা গেল। আর এনসিপি এখনো ক্ষমতা পায় নাই। মানে এনসিপিকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে সবার ঘরে ঘরে একটা আইক্যওয়ালা বাস থাকবে। কারণ কেন বাস থাকবে জানেন? তারা বাস দিতে জানে, তারা ক্ষমতা নাই। তারপরে আপনাদেরকে একটা একটা করে বাস দিতে হয়। সারা বাংলাদেশে কীভাবে দল করণ লাগে, তারা সব কিছু অস্ত্র দল করতে পারতেছে। কারণ আর বিএনপির কথা বাদ দেয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবে না না আসবে, আজ কত 5 বছর পরেও আসলে তো আসবে, কিন্তু আসলে তো এই প্রতিশ্রুতির আগুন নিয়ে তারা চলবে। তাহলে কী হবে? আমাদের সাধারণ মানুষের গোয়া মারা হইব।
শুধু তারা প্রতিশোধ, কারণ এই দলে এই দলকে প্রতিশোধ নেবে, এই দলকে সেই দলকে প্রতিশোধ নেবে, কিন্তু প্রতিশোধ নিতে 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 সাধারণ মানুষের গা মারা, সাধারণ মানুষের পাশ। আমরা এই থেকে বার হইতে চাই কীভাবে জানেন? প্রতিটা সাধারণ মানুষের ঘরে ঘরে একটা করে রান্না থাকেন, যেসব সন্ত্রাসীরা আসবে লগে লগে গলা কাটা নেবেন। প্রতিটা ব্যবসায় করে একটা করে রান্নাও রাখেন, যেসব সন্ত্রাসী লগে লগে পাবলিক ধরে লগে লগে গলা কাটা। পাবলিকের মায়ের তো এটা কোনো আইন প্রশাসন কেউ মাইনে নিব না, কারণ এটা গণদুলাই। এই ছাড়া এখন আপনার বাংলাদেশে সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ কোনো সময় গঠন হবে না। আর পুলিশ প্রশাসন কথা বলেন, তারা হাতে চুরি বিন্দা পুলিশ প্রশাসন বসে রয়েছে, সেনাবাহিনীতে শাড়ি বিন্দা বসিয়ে রয়েছে, কারণ তারা হলো সরকারি গোলাম। তারা সরকারে যেটা কেউ সেটি শুনতে হবে, কারণ জনগণের কথা কোনো সময় আজ পর্যন্ত দেখছেন? কোনো সময় জনগণের কথা কোনো সরকারি দল মানছে? সরকারি দল কোনো সময় মানে না, পুলিশ প্রশাসন কোনো মানে। সরকারের কাছ থেকে অনুমতি আইলে উমুক রেদর তার আগে ধরতো, কিন্তু সাধারণ জনগণ যদি বিপদ আপদে পড়ে কোনো সময় সেনাবাহিনী কোনো সময় দেখছেন উদ্ধার করে না। তারা জানে বাস দিতে, সেনাবাহিনী বলে না পুলিশ প্রশাসন বলে, তারা শুধু বাস দিতে জানে। তারা সাধারণ জনগণের উপকার কখনো করবে না, কারণ আমরা সাধারণ জনগণ উপকার করতে হলে 18 কোটি মানুষ ঢুকে দাঁড়াইতে হবে। যাদের যাদের বাস দেওয়া দরকার তারা 18 কোটি মানুষ একসাথে মিলে আপনারা বাস দেন, আইকলা বাস দেন, তাহলে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ গঠন হবে। কারণ আমরা নির্বাচন করে কত মার বুক খালি করতেছি, এই নির্বাচন করে কত মার বুক নির্যাতন হইতেছে, এটা কি একবার পাবেন? আর কিছু কিছু সন্ত্রাস বাহিনীদেরকে আপনারা সুযোগ করে দিতেছেন, রাস্তাঘাটে দেখা গেছে আপনাদের সামনে পাথর নিয়ে করতেছে, পাথর দিয়ে মারতেছে, গুলি করে হত্যা করতেছে, কত কিছু করতেছে, অথচ দেখা গেছে কি আপনারা ভয় পাইতেছেন। আমরা অন্য যদি আমরা প্রতিরোধ করি, দেখা গেছে কি অমুক দলে এসে আমাদের মা বোন এটা কত কিছু করবো। কিন্তু একটা জিনিস পাবেন, আজকা আপনাদের কিছু কিছু কারণে দেখা গেছে সন্ত্রাসটা আস্তে আস্তে টপের দিকে 2-4-5টা সন্ত্রাসী রাস্তার মধ্যে ফালাই দিতেন, তাহলে বাংলাদেশে কোনো সময় সন্ত্রাসী হতো না। তাহলে সরকার ভয় পাইতো, প্রশাসন ভয় পাইতো, পুলিশ ভয় পাইতো, সেনাবাহিনী ভয় পাইতো। তখন তারাই চিন্তা করতো আমরা যে সরকারের গোলাম হয়ে আমরা সরকারের কথা শুনি, কিন্তু জনগণ তো তা মানে না। তাহলে কী করতে হবে? আমাদের জনগণের কথা ভাবতে হবে। তখন দেখবেন সরকার ভয় পাবো, পুলিশ প্রশাসন ভয় পাবো, সেনাবাহিনী ভয় পাবো। আপনার 18 কোটি মানুষ একসাথে লড়াই করেন, আবার নতুন করে লড়াই করেন, তাহলে সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো। সেই বাংলাদেশ থেকে আমরা সন্ত্রাস মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত, সব কিছু মুক্ত করবো। যাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।